আহলে সুন্নাত ওয়াল জামাত তাহলে কারা? এ সম্পর্কে দু চারটি আইম্মায়ে কেরামদের উক্তি বর্ণনা করি। শোনেন ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি কি বলেছেন। একটি হাদিস আছে, অনেকবারই হয়তো শুনেছেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক। অন্য রিওয়ায়াতে আছে মানসুরিনা ইলা ইয়াউমিল কিয়ামা লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা তাকুমাস সাহ। আমার উম্মতের একটি দল সর্বদা সত্যের উপর জয়ী থাকবে। লা তাজালু তাইফাতুম মিন উম্মতি, আমার উম্মতের একটি দল সর্বদা সত্যের উপর, আল হক, সত্যের উপর, হকের উপর কি থাকবে? জয়ী থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, তাদেরকে যারা অপদস্থ করতে চাইবে, তাদেরকে যারা লাঞ্ছিত করতে চাইবে, তারা কোনো কিছুই তাদের করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। হাত্তা তাকুমাস সাহ, কিয়ামত পর্যন্ত ক্ষতি করতে পারবে না। মানে এই নয় যে তাদেরকে হতাহত করতে পারবে না, তাদের ঘর বাড়ি নষ্ট করতে পারবে না, তাদেরকে মারতে পারবে না, হ্যাঁ, এগুলি অর্থ নয়। এর মানে তাদেরকে বিভ্রান্ত করতে পারবে ইসলাম থেকে, তাদের সহি আকীদা থেকে, তাদের কোরআন সুন্নাহর রাস্তা থেকে তাদেরকে অপসৃত করতে পারবে না। জি, এই অর্থ। যদি বলেন যে না, তাদের ক্ষতি করতে পারবে না, তাদেরকে মারতে পারবে না, তাদেরকে শহীদ করতে পারবে না, তাদের বাড়িঘর জ্বালিয়ে দিতে পারবে না, তো এসব বাস্তবের খেলাফ, মিথ্যা কথা। এইরকম জুলুম অত্যাচার যুগে যুগে সত্যপন্থীদের উপর হয়েছে, হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্বাসিত হইতে হয়েছে মাতৃভূমি ছেড়ে। তাহলে এই সুন্নাত আমাদের সামনে মওজুদ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফে আহত হইতে হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উহুদে দাঁত শহীদ করতে হয়েছে, আহত হইতে হয়েছে। হাজার হাজার সাহাবায়ে কেরামদেরকে শাহাদাত বরণ করতে হয়েছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা সাইয়্যিদুশ শুহাদা, শহীদ হইতে হয়েছে। তাহলে এর মানে এই নয় যে লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, যারা তাদের অবদস্থ করতে চাইবে তাদের ক্ষতি করতে পারবে না, মানে কোনো দুনিয়াবি ক্ষতি করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। তাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ঈমান, ঈমান কেড়ে নিতে পারবে না। তাওহীদ, তাদের একত্ব কেড়ে নিতে পারবে না। তাওহীদবাদীদেরকে মুশরিক, কবর পূজারী বানিয়ে দিতে পারবে না। সুন্নাতের অনুসারীদেরকে বিদাতি বানিয়ে দিতে পারবে না। নামাজীদেরকে বেনামাজি বানিয়ে দিতে পারবে না। আল্লাহর দিনের উপর অটল রয়েছে, তাদের এখান থেকে সরাতে পারবে না। পর্দা নাশিনদেরকে বেপরদা করতে পারবে না, রাস্তায় নিয়ে আসতে পারবে না, তাদের মান ইজ্জতের ছেলে মেয়ে খেলা করতে পারবে না। আজকে লেগে আছে সারা পৃথিবীর শয়তানেরা, হ্যাঁ, নারীদেরকে, মুসলিম নারীদেরকে রাস্তায় নামানোর জন্য। কিন্তু এই উম্মতের একদল মহিলারা, নারীরা দিনের উপরে এত অটল থাকবে যে যতই ফিতনার যুগ হোক না কেন সেখানেও পর্দা করবে। করে নাকি ইউরোপ আমেরিকায় পর্দা? হ্যাঁ, কাফের দেশগুলিতে পর্দা করা মুসলিম রমণী কি নেই? অবশ্যই আছে। এদের সম্পর্কে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দলটি সম্পর্কে বহু মন্তব্য রয়েছে আইম্মায়ে কেরামদের, বহু উক্তি রয়েছে। আর একটি হাদিস রয়েছে যে ইহুদিরা 71 ফিরকা হয়েছে, 71টি দলে বিভক্ত হয়েছে, আর খ্রিস্টানরা 72টি দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মতের লোকেরা 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার। আর এই সমস্ত দলগুলি কোথায় যাবে? জাহান্নাম, ফিন্নার, জাহান্নামে যাবে। ইল্লা ওয়াহিদা, একটি দল ছাড়া। এই একটি দলের নাম বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেছেন? নাম বলেননি, কারণ নাম বলে সবাই ওই নামটি প্রথমেই নিত। এই নামটি প্রথম আটরসিরাও নিত, ভান্ডারীরাও নিত, হ্যাঁ, আর যতগুলি আছে চিস্তিরাও নিত, আর ওই কাদেরিরাও নিত, মুজাদ্দিদিরাও নিত, আর ওই তবলিগ ভাইরাও নিত, তো জামাতি ভাইরাও নিত, আর দুনিয়ার যতগুলি আছে সবাই নিত। হ্যাঁ, এমনকি আওয়ামী লীগ বিএনপিও নিত না। মুসলমান তো তারা নিত না। আমারও তো নামাজ রোজা করি, আমারও তো দেশের কল্যাণে খেদমত করতে চায়, সেবা করতে চায়, সবাই নিত এই নামটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জন্য এই নাম দেননি, নাম দেননি। কি দিয়েছেন? পরিচয় দিয়েছেন, লক্ষণ বাতলি দিয়েছেন। জিজ্ঞাসা করা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মা আনা আলাইহিল ইয়াউম ওয়া আসহাবি, আজকের যুগে আমার জীবদ্দশায় যেই আদর্শের ওপর আমি অটল আছি, কায়েম আছি, এর ওপর যারা কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে, আর আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের উপর কায়েম থাকবে, তাদের আদর্শের উপর যারা কায়েম থাকবে কিয়ামত পর্যন্ত, তারা। তাহলে এখানে কি বলা হয়েছে? মা আনা আলাইহি, আমি যেই পথের উপর আছি। তাহলে সুন্নাহ হয়ে গেল। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা এই দুটি শব্দের কথা আবার ফিরিয়ে নিয়ে আসেন, ঠিক না? মা আনা আলাইহিল ইয়াউম, আজকে আমি যেই পথের উপর আছি, এর মানে সুন্নাত। আর ওয়া আসহাবি, আমার সাহাবায়ে কেরাম যেই পথের উপর আছেন, জামাত হয়ে গেল। তাহলে হলো না? হ্যাঁ,
এখান থেকে ওলামারা নিয়েছেন নামটি আহলুস সুন্নাত ওয়াল জামাত, এই নামটি নিয়েছেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলুস সুন্নাত ওয়াল জামাত নামটি বলেননি, নাহলে সবাই এই নামটিকে কুড়িয়ে নিয়ে যেত, না আমরা এই নামের অধিকারী। আমার পথের ওপর যারা আছে আর আমার সাহাবায়ে কেরামের পথের ওপর যারা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহলে জীবনী আপনাকে পড়তে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বড় পীরের নাম কি ছিল, আর তার কত হাজার মুরিদ ছিলেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কতটি তরিকত ছিল, আর সেসব তরিকাগুলির জিকির আজকার ওজিফা কি ছিল, ঠিক না, জানতে হয় তাহলে। তারপরে সাহাবায়ে কেরামদের যুগে 110 হিজরি পর্যন্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল তো হয়ে গেল 10 হিজরিতে, 110 হিজরি পর্যন্ত সাহাবায়ে কেরামদের যুগ, শেষ সাহাবীর ইন্তেকাল হয়েছে মক্কাতুল মুকাররমে 110 হিজরিতে। 110 হিজরি পর্যন্ত কোন কোন তরিকাগুলি ছিল? এই আটরসি তরিকা ছিল, হ্যাঁ, চিশতি তরিকা ছিল, কাদেরি তরিকা ছিল, মুজাদ্দিদি তরিকা ছিল, এসব ছিল, এসব চিল্লা লাগানো ছিল, সবগুলি প্রশ্ন। এখন আপনি প্রশ্ন করেন, উত্তর নেন আপনার বিবেকের কাছে, নয় পড়াশোনা করে ইসলাম সম্পর্কে পড়াশোনা করেন, উত্তর নেন, সঠিক কোরআন এবং হাদিস পড়াশোনা করে উত্তর নেন আপনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তার উপর এবং তার সাহাবায়ে কেরামদের রাস্তার উপর যারা কায়েম থাকবে তারাই হচ্ছে কি না, হাদিস কি জান্নাতি, জান্নাতি দল, একটি দল, ফিরকা নাজিয়া, নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত দল। সমস্ত জাহান্নামে যাবে, কিন্তু ওই দলটি জান্নাতে যাবে যেই দলটি আমার রাস্তার উপর এবং আমার সাহাবায়ে কেরামের রাস্তার উপর, ঠিক না? তাহলে একটি হচ্ছে নাজাত প্রাপ্ত দল, মুক্তিপ্রাপ্ত দল, আরেকটি হচ্ছে সাহায্যপ্রাপ্ত দল, সাহায্যপ্রাপ্ত থাকবে, তাদের কেউ ক্ষতি করতে পারবে না। এদের সম্পর্কে জিজ্ঞাসা করা হয় ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইকে, তিনি বলছেন তাদের সম্পর্কে শোনেন, ইনলাম ইয়াকুনু আহলাল হাদিস ফালা আদরি মান হুম, তারা যদি হাদিসের অনুসারী না হয় তাহলে আমি জানি না যে আর পৃথিবীতে কোন মুসলিম আছে, কোন মানুষ আছে যারা সাহায্যপ্রাপ্ত দল, যারা নাজাতপ্রাপ্ত দল, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত। ইনলাম ইয়াকুনু আহলাল হাদিস, তারা যদি হাদিসের অনুসারী না হয়। আর হাদিসের অনুসারী মানে অনেকে আবার প্রশ্ন করে, তাহলে তারা তো হাদিসের অনুসারী, তাহলে তো কোরআন মানে না, তাহলে মুসলমান কি করে? যদি এইরকম প্রশ্ন করে দেয় তখন হতভম্ব, আপনার ইলম না থাকলে হতভম্ব, এই কথা তো ঠিকই, কোরআনই মানে না, হাদিস মানে কি হবে, ঠিক না? দিল আপনাকে বিভ্রান্ত করে, আপনি হতভম্ব, যে কি জবাব দেব রে ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 7টি আয়াতে কোরআনে কারীমকে হাদিস বলেছেন। আল্লাহ নাজ্জাল আহসানাল হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোত্তম হাদিস নাযিল করেছেন। আল্লাহ কি নাযিল করেছেন? কোরআন নয়। ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, এই কোরআনের পর আর কোন হাদিসের উপর ঈমান নিয়ে আসবে? আফামিন হাযাল হাদিসে তাজাবুন, তোমরা এই হাদিস কোরআনে পাক পাওয়ার পরেও তোমরা আশ্চর্য হচ্ছ, হ্যাঁ, তোমরা আশ্চর্য হচ্ছে যে এটা সত্য দিন কি করে হইতে পারে, এগুলি সত্য কথা কি করে হইতে পারে, আরো কোন সত্য কথা হইতে পারে? আল্লাহ কোরআনে কারীমে এখানে বেহাজাল হাদিস, এই হাদিস আল্লাহ বলছেন সূরা কাহফে, লাআল্লাকা বাখিউন নাফসাকা ইন লাম ইউমিনু বিহাযাল হাদিসে আসাফা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাআল্লাকা বাখিউন নাফসাক, মনে হচ্ছে যে আপনি নিজেকে ধ্বংস করে ফেলবেন, মরে যাবেন আপনি, হ্যাঁ, আত্মহত্যা করে মরে যাবেন, না হয় আপনি হার্ট অ্যাটাক করে মরে যাবেন। বাখিউন নাফসাকা, মানুষ যখন কোনো জিনিসের জন্য খুব বেশি টেনশন করতে লাগে তখন মরমর অবস্থা, জানি না কখন মরে যায়, এত টেনশন করে, এর ঘুম নাই, সব হারাম হয়ে গেছে, কখন মরে যেতে পারে। আল্লাহ তাই বলছেন, এত পেরেশান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহাল, আবু লাহাব, মক্কার কাফের নেতাদেরকে মুসলমান বানানোর জন্য, যে আল্লাহ করে এদেরকে তো জান্নাতের দিকে নিয়ে যায়, সব জাহান্নামে চলে যাবে, আমার বংশধর সব জাহান্নামে চলে যাবে, তারাই ইসলাম গ্রহণ করতে চায় না। এই গরিব দুঃখীরা ইসলাম গ্রহণ করছে, বেলাল, সোহাইব, আম্মার, ইয়াসের, সুমাইয়া, আর এই পয়সাওয়ালাগুলি, এই নেতৃস্থানীয় ব্যক্তি, এই কুরাইশের নেতারা, কুরাইশ সম্ভ্রান্ত লোকেরা, এই কাবার মুতাওয়াল্লিরা, এরাই সব কাফের ফাসিক, এরা ইসলাম গ্রহণ করতে চায় না। যখন খুব ব্যতিব্যস্ত তাদের ইসলামের জন্য, আল্লাহ সান্ত্বনা দিচ্ছে, লাআল্লাকা বাখিউন নাফসাকা, আপনি মনে হচ্ছে যে নিজেকে হত্যা করে ফেলবেন, ধ্বংস করে ফেলবেন। ইনলাম ইউমিনু বিহাযাল হাদিস, যদি এরা এই হাদিসের প্রতি ঈমান না নিয়ে আসে। কোন হাদিস ছিল তখন? কোরআনে কারীম নাযিল হচ্ছে। আসাফা, আপনি আফসোস করে, আক্ষেপ করে মনে হচ্ছে আপনি শেষ হয়ে যাবেন, বিহাযাল হাদিস। তাহলে কোরআনে কারীম আল্লাহর হাদিস, হাদিসের শাব্দিক অর্থ জেনে নিলেই সহজ, খুব বুঝা। হাদিস মানে হচ্ছে কথা,
হাদিস মানে হচ্ছে কথা। এই জন্য হাদিস আপোষের কথোপকথনকে আজকাল এখানে যেটাকে স্পিকিং বলছেন আরবিতে ওটাকে বলা হচ্ছে মুহাদাসা, ইংরেজিতে বলছেন স্পিকিং, ওটাকে বলছে মুহাদাসা মানে কথোপকথন। হ্যাঁ, তো মুহাদাসা ওই হাদিস থেকে। তো আল্লাহর হাদিস, আল্লাহর বাণী হচ্ছে কোরআনে কারীম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন, তার নাম হচ্ছে হাদিসে রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বা কর্ম। তো তাহলে ইমাম আহমদ বিন হাম্বলের কথা এখন বুঝতে সুবিধা হবে। তিনি কি বলছেন? ইনলাম ইয়াকুনু আহলাল হাদিস, এই সাহায্যপ্রাপ্ত দল, এই মুক্তিপ্রাপ্ত দল, এই উম্মতের যারা সর্বদাই সর্বজয়ী থাকবে এবং সম্মানিত থাকবে, হকের ওপর অটল থাকবে, তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না, ইসলাম থেকে সরাতে পারবে না, শিরক বিদআত তাদের মধ্যে কেউ ঢোকাতে পারবে না, তাদেরকে গুমরাহ করতে পারবে না, তাদেরকে জাহান্নামের পথে নিয়ে যেতে পারবে না। এই দলটি যদি আহলুল হাদিস না হয়, কোরআন এবং হাদিসের অনুসারী না হয়, অন্য কোনো দলের নাম হয়, ফালা আদরি, তাহলে আমি জানি না মানহুম আর কে হইতে পারে। অর্থাৎ পৃথিবীতে আর কোনো দল মুক্তিপ্রাপ্ত হতে পারে না, সাহায্য প্রাপ্ত হতে পারে না, জান্নাতি হতে পারে না, কোরআন এবং হাদিসের অনুসারী, সরাসরি কোরআন এবং সুন্নাহর অনুসরণ করে ওই দল ছাড়া। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদের নাম ছিল আলী ইবনুল মাদিনী, এবং ইমাম বুখারী দুইজনেই মন্তব্য করেছেন এই দল সম্পর্কে, বলছেন হুম আসহাবুল হাদিস, তারা হচ্ছেন হাদিসের অনুসারী। আহলুল হাদিস মানে আহল মানে ওয়ালা, আসহাব মানে ওয়ালা। কেউ আসহাবুল হাদিস বলেছেন, কেউ আহলুল হাদিস বলেছেন। মনে রাখবেন যে কোরআন এবং হাদিসের অনুসারী হইতে হবে বিশ্বাসের দিক দিয়ে এবং আমলের দিক দিয়ে। আমার এই কথা বলার উদ্দেশ্য এটা অবশ্যই নয় যে কোনো একটি দল এসে শুধু এই নামের লেবেল লাগিয়ে নিল আর নামাজ পড়ে না। কোন একটি দল এসে এই নামের লেবেল লাগিয়ে রেখেছে যে আমরা আহলুল হাদিস, কিন্তু দাড়ি মোছ সব সাপ, কিছু রাখেন। কোন একটি দল এই নাম রেখে নিল, আর পাকা আজকালকার যেগুলি রাজনৈতিক দল, তার পাকা ক্যাডার, একেবারে অন্ধভক্ত, তাছাড়া আর কিছুই বুঝে না, কখনো না। তারা যাদেরকে দেখে চেনা না যায় না যে ভাই এ কোন জাতির লোক, তাদের কথা বলছি না। সবচেয়ে বড় কথা নামাজ। নামাজ নেবার আহলুল হাদিস কোথায়? কোরআনে কতবার নামাজের কথা আছে? এক শ্রেণীর লোকেরা এইরকমই মনে করে যে দু চারটি কাজের নাম হয়তো আহলুল হাদিস, না, কখনো না। আহলুল হাদিস মানে আকীদা, বিশ্বাসে আহলুল হাদিস হইতে হবে, কোরআন এবং হাদিসের অনুসারী হইতে হবে, আর আমলেও কোরআন এবং হাদিসের অনুসারী হইতে হবে। আপনার চাল চলন, ইসলামের বিধি বিধানের বাস্তবায়ন, সমস্ত ক্ষেত্রে আহলুল হাদিস হইতে হবে। আর জন্মগত আহলে হাদিস, আমি আহলে হাদিস, আমি আহলে হাদিস, অথচ নামাজি নাই, নামাজ পড়েন, হ্যাঁ জুমাটা পড়ি ভাই, আহলুল হাদিস না আহলুল খাবিস? আহলে খাবিস, হেদা আহলে খাবিস, যারা নামাজ পড়ে আহলে খাবিস, যে কোনো দলের লোক হোক না কেন, যে কোনো দলের লোক হোক না কেন। তো কথা হচ্ছে যে আহলুল হাদিস বলার উদ্দেশ্য হচ্ছে আকীদা আমলের আহলুল হাদিস। আমি সেই আহলুল হাদিসের দিকে আহ্বান করি, আর অন্য কোনো দলের লোক আমি নই। কোরআন এবং সুন্নাহর অনুসরণ করি এবং কোরআন ও সুন্নাহর অনুসরণের জন্য মানুষকে উৎসাহিত করি, জি, আর সেই দিকে মানুষকে আহ্বান করি। তো ইমাম বুখারী আর আলী ইবনুল মাদিনী তার ওস্তাদ বলছেন হুম আসহাবুল হাদিস, তারা কোরআন এবং সুন্নাহর অনুসারী।